হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে টপ 20 বিটেক ইসিই কলেজ নিয়ে আলোচনা করব। তো অবশ্যই টপ 20 বিটেক ইন ইসিই কলেজ নিয়ে আলোচনা করার আগে এই ব্যাপারটাও তোমাদের বলে দিই যে এই যে আমি পরপর বিটেক ইন কম্পিউটার সায়েন্স, দেন বিটেক ইন এমই, দেন ডবল ই বা ট্রিপল ই, এই যে কলেজগুলো নিয়ে আলোচনা করেছি, বা আজকের এই যে বিটেক ইন ইসিই কলেজগুলো নিয়ে আলোচনা করছি এবং টপ 20, এগুলো প্রত্যেকটাই কিন্তু দেশের সেরা সেরা। ওকে, এরপরেও আরও বেশ কিছু বিটেক ব্রাঞ্চ নিয়ে করব, সবই ঠিক আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই কলেজগুলো কেন টপ 20, এই কারণটাও যদি একটু উপলব্ধি করো তাহলে এই বিষয়টাও জানতে পারবে বা বুঝতে পারবে যে এই কলেজগুলোতে কনসিস্টেন্টলি যে প্লেসমেন্ট রেকর্ড সেটা দুর্দান্ত এবং জেনুইন প্লেসমেন্ট রেকর্ড। আমি কিন্তু কোনো ওই ফেক প্লেসমেন্ট রেকর্ডের কথা বলছি না, জেনুইন যে প্লেসমেন্ট রেকর্ড সেটা সত্যিই দুর্দান্ত। তার কারণ একটাই, কারণ দেশের সেরা সেরা স্টুডেন্টরা এই কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ পায়। টাকা থাকলেই এই কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায় না। কিছু কিছু কলেজ আছে, হ্যাঁ, কিছু প্রাইভেট কলেজ আছে যে কলেজগুলোতে ফিস ভীষণ হাই, কিন্তু সেই কলেজগুলোতেও ইভেন অ্যাডমিশন পেতে গেলে যে এন্ট্রান্স এক্সাম সেটা যথেষ্ট কম্পিটিটিভ। তো অবশ্যই একটা মিনিমাম মানে কোয়ালিটি থাকতে হয়, তবেই এই কলেজগুলোতে অ্যাডমিশন পাওয়া যায়। তো কাইন্ড অফ এটা বলাই যায় যে এই কলেজগুলোতে অ্যাডমিশন পাওয়া মানেই সেই স্টুডেন্ট যোগ্যতার প্রমাণ দিয়েই ঢুকছে, কিন্তু হাতে গোনা এই কারণেই, কারণ সাকসেস জিনিসটাই হাতে গোনা। তুমি যদি ভিড়কে ফলো করো না, সাকসেস কিন্তু ওই ভিড় থেকে বাইরে থাকা গুটি কয়েক মানুষের হাতেই আসে। ভিড় কখনো সাকসেস পায় না, এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও। সো তুমি যদি আগে ভিড়ে থেকেও থাকো, সত্যি যদি সাকসেস পেতে চাও, তাহলে ভিড় থেকে আগে আলাদা হতে হবে এবং নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে। তো এখানে অবশ্যই আমি বিটেকের সেরা সেরা ব্রাঞ্চগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড, সব ঠিক আছে, কিন্তু এটাও বুঝতে হবে তোমাকে যে শুধু জব ওরিয়েন্টেশন দেখেই যদি তুমি একটা কোর্স চুজ করো নিজের পছন্দ অপছন্দকে জলাঞ্জলি দিয়ে, তাহলেও কিন্তু মুশকিল। আর মাথায় রাখবে, কেরিয়ারের সাফল্য মানে এই নয় যে হিউজ হিউজ ইনকাম করা, যার যত মানে স্যালারি বা যে যত টাকা ইনকাম করে তার কেরিয়ার তত বেশি সফল, এমনটা যদি ধরে নাও না, তাহলে জীবনের বেসিক যে শিক্ষা সেখানেই খামতি থেকে যায়। আর যেটা কিনা এখন মেজরিটি অফ মানে মানুষের মধ্যেই দেখা যায় যে বেসিক শিক্ষার অভাব। সবাই ভাবে যে ওই কেরিয়ারে সাফল্য মানেই হিউজ ইনকাম করতে হবে। আমি তোমাদের বলছি, হিউজ ইনকামের চেয়েও বেশি ইম্পর্টেন্ট জব স্যাটিসফ্যাকশন। তুমি যে কাজ করছো সেই কাজ করে যদি আনন্দ পাও, মজা পাও, সেটাই হচ্ছে আসল জিনিস, এবং অবশ্যই আর্নিং। সো যদি তুমি নিজের প্যাশন বুঝে, নিজের ইন্টারেস্ট বুঝে, নিজের ট্রেড যে তুমি কোনটার জন্য বেটার সেইটা বুঝে একটা কেরিয়ার চুজ করো, তাহলে অবশ্যই সেই কেরিয়ারেই তুমি সেরা সেরা হবে। এবং তারাই ভালো একটা আর্ন করে, হয়তো ওই যেমন আকাশ ছোঁয়া ইনকাম নয়, কিন্তু মানে নিজের জীবনটাকে সুন্দরভাবে ডিসেন্টভাবে চালিয়ে নেওয়ার জন্য যেটুকু আর্নিং, সেটা কিন্তু মোটামুটি যে কোনো কেরিয়ারই করা যায় যদি নিজের সেরা সেরাটা দিতে পারো। ওকে, তো আমি কি বলতে চাইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি নাও বুঝতে পেরে থাকো তাহলে বোঝার চেষ্টা করো কি বলতে চাইলাম। কারণ এইভাবে যদি তোমার ইন্টারেস্ট ওয়াইজ তুমি বিটেক ব্রাঞ্চ চুজ করে কোর্স করো, তাহলে সেটাই হচ্ছে আসল জিনিস। এবং এটাও ঠিক যে বেস্ট অফ দ্য বেস্ট কলেজে যদি অ্যাডমিশনের সুযোগ পাও, সেই পার্টিকুলার স্ট্রিম যে কলেজে পড়ানো হয় সেই কলেজগুলোর মধ্যে আবার বেস্ট অফ দ্য বেস্ট কলেজে যদি অ্যাডমিশনের সুযোগ পাও, তাহলে অবশ্যই অনেকটা বেটার। কারণ সেই কলেজে সেই স্ট্রিম পড়ানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে মেন অ্যাসেট থাকার দরকার সেই কলেজের ফ্যাকাল্টি মেম্বার, সেইটা রয়েছে। ওকে, তো সেটা তো অবশ্যই ভালো। কিন্তু বাই চান্স যদি সেই কলেজে অ্যাডমিশনের সুযোগ নাও পাও, যেমন এখানে এই 20টা কলেজ নিয়ে আলোচনা করছি, এই 20টা কলেজে অ্যাডমিশন পেতে গেলে অবশ্যই ভীষণ মানে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে একটা কম্পিটিটিভ ওয়ের মাধ্যমে তোমায় কিন্তু বেস্ট অফ দ্য বেস্টের মধ্যে আসতে হবে বা মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু তুমি সেই কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ পাবে। সো বাই চান্স যদি হার্ডকোর চেষ্টা মানে ভীষণ চেষ্টা করার পরেও যদি এই কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ নাও পাও, তাহলেও ভেঙে পড়ার কিছু নেই। এই কলেজগুলো ছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো কলেজ আছে যে কলেজগুলোতেও এই কোর্স অফার করা হয়। আজকে তো বিটেক ইসি নিয়ে আলোচনা করবো, তোমরা জানো। তো বিটেক ইসির আরও বেশ কিছু ভালো কলেজ আছে অবশ্যই দেশ জুড়ে এবং আমাদের রাজ্যেও। ইভেন আমাদের রাজ্যে তো অবশ্যই কিছু ভালো
প্রাইভেট কলেজও আছে, যে কলেজগুলো থেকেও তুমি যদি ভালোভাবে এসি কোর্স কমপ্লিট করো তাহলে সেই কলেজগুলো থেকেও তুমি দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। কিন্তু প্রশ্ন একটাই যে তুমি আদৌ এই সাবজেক্টকে ভালোবাসো কিনা, তুমি আদৌ এই ইসি নিয়ে পড়াশোনা করতে চাও কিনা। আমি সেই জন্য ইনসিস্ট করি সবসময় যে কোনো কোর্স চুজ করার আগে সেই কোর্সের সিলেবাস দেখো, তাহলে বুঝতে পারবে যে কি কি বিষয় শিখতে চলেছো এবং এটাও ক্লিয়ার হয়ে যাবে যে তোমার আদৌ এই বিষয়গুলো শেখার ইন্টারেস্ট আছে কিনা। আর এটাও আমি বারবার তোমাদের বলি যে ক্লাস 12-এ পিসিএম থাকা মানেই একমাত্র কেরিয়ার অপশান বিটেক, বিটেক ছাড়া আর কোনো জায়গা নেই। পিসিএম ছিল তার মানে বিটেকই করতে হবে, ওটাই একমাত্র বেস্ট অপশান। সম্পূর্ণ ভুল ধারণা। তোমার পিসিএম এর মধ্যে যদি কোনো পার্টিকুলার সাবজেক্ট ভালো লেগে থাকে, ধরো ম্যাথস ভালো লাগে এবং ম্যাথস নিয়েই তুমি ইন্টারেস্টেড, ম্যাথসের ওপর ভীষণ প্যাশনেট তুমি, তাহলে ম্যাথস নিয়ে বিএসসি করো। ফিজিক্সের ওপর যদি ইন্টারেস্টেড হও, ফিজিক্স নিয়ে বিএসসি প্রোগ্রাম করো। আরও ডিপলি জানো, নিজের যে সাবজেক্টটাকে ভালোবাসো সেই সাবজেক্টটা নিয়ে আরও অনেক কিছু শেখো, আরও অনেক কিছু জানার আছে, শেখার আছে, সেগুলো জানো, শেখো এবং তারপরে দরকার হলে রিসার্চ ফিল্ডে গিয়ে কাজ করো। আরও নতুন জিনিস যে আবিষ্কার করার সম্ভাবনা রয়েছে। আমি বারবার বলি যে ইঞ্জিনিয়ারদের চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি মানে সমাজকে প্রদান করেন কিন্তু সায়েন্টিস্টরা, এবং যেটার সবচেয়ে বেশি অভাব এখন এই যুগে এসেছে, দেখা দিচ্ছে বিশেষ করে আমাদের দেশে। সবাই যদি ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে ছোটে, সবাই যদি ইঞ্জিনিয়ার হতে চায়, কারণ খুব তাড়াতাড়ি একটা হিউজ আর্নিং করা যায় ওই টাকার পেছনে যদি সবাই ছোটে, মেনলি কিন্তু টাকার পেছনে ছুটছে। এই যে আজকের ধরো আইআইটি কলেজগুলোর ওপর এত সবার ভালোবাসা কেন? কারণ একটাই, শেখার জন্য নয়, কিন্তু যে ওই কলেজগুলোতে যদি পড়ার সুযোগ পাওয়া যায় একটা হিউজ টাকা নিয়ে প্লেসমেন্ট আমি পেতে পারি। মানে সাবজেক্টের ওপর কোনো ভালোবাসা নেই যে এটা এর জন্য আমি আইআইটিতে অ্যাডমিশন নিচ্ছি না যে ওই কলেজে গেলে আমি প্রচুর শিখতে পারবো, ভালো ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, তাদের থেকে অনেক কিছু আমি জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, সেটা কিন্তু মেন কারণ নয়। বিশেষ করে যারা এই আইআইটি কলেজে অ্যাডমিশনের জন্য একদম পাগলের মতো মানে হয়ে থাকে, যে কোনো বিটেক কোর্সের জন্য যারা পাগলের মতো অ্যাডমিশন নেয়, বিশেষ করে বিটেক সিএসি বা এই ইসির মতো কোর্সে, কারণ জব ওরিয়েন্টেশন, জানে যে এই কোর্সে অ্যাডমিশন পেলেই বোধহয় আমি একটা হাই স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবো। তার ফলে হয় কি, একাধারে তুমি যেমন নিজের ইচ্ছেটাকে মেরে একটা ওই হাই স্যালারি দেখে এমন একটা কোর্স চুজ করছো যে কোর্সের ওপর হয়তো তোমার ইন্টারেস্টই নেই, তোমার সেই কোর্স নিয়ে শেখার মতো কোয়ালিটি নেই, তুমি তবুও সেই কোর্সই চুজ করছো কেননা প্রচুর টাকা আছে। তার ফলে হচ্ছে কি, তোমার 4টে বছরও যেমন ওয়েস্টেজ হচ্ছে, 4 বছর পরেও প্লেসমেন্টও ভালো পাচ্ছ না, ম্যাক্সিমাম স্টুডেন্টই পায় না, এটা ঘটনা। তার কারণ কিন্তু এটাই। তো আমি সবসময় বলি শেখার আনন্দে শেখো, পড়াশুনো করো। তোমরা স্টুডেন্ট, এখন থেকেই আর্নিংয়ের চিন্তা ভাবনা না করে এখন থেকে শুধু শেখার আনন্দে শেখো, যে বিষয়টার উপর প্যাশনেট সেই বিষয় নিয়ে জানাশোনা করো। ওকে, তো এইটা খুব মানে এটা খুব সহজ অথচ ভীষণ ক্রিটিক্যাল একটা টপিক, যে আজকের এই যে এত গ্র্যাজুয়েট হয়েও স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না, বা যারা চাকরি পাচ্ছে তারা স্যাটিসফাইড নয়, ছাঁটাই হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। জব স্যাটিসফ্যাকশন তো আছেই, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অমুক তমুক, এই সমস্ত ব্যাপারের, এই সমস্ত জিনিসের রুট কজ কিন্তু ওইটাই যে আজকের আমরা সবাই, সমস্ত মানুষই ওই টাকার পেছনে ছুটছে এবং টাকাটাকেই একদম প্রাধান্য, মানে ওটাকেই প্রায়োরিটি দিচ্ছে। এবং শুধু টাকা নয়, মানে হিউজ টাকা, প্রচুর টাকা ইনকাম করতে হবে, এটা হাই পেইং, সব জায়গায় হাই পেইং। ইভেন আমিও ভিডিওতে ইউজ করি এই কথাটি, হাই পেইং কেরিয়ার, হাই পেইং প্লেসমেন্ট, হাই স্যালারি কেরিয়ার, অমুক তমুক করতে হয়, কারণ এটাই স্টুডেন্টরা পছন্দ করে, গার্জেনরা পছন্দ করে। কিন্তু বেসিক্যালি এইটার জন্যই কিন্তু হাই পেইং দূরে থাক, একটা কেরিয়ার ঠিক মতো তৈরি হচ্ছে না, এটাই মেন কারণ। যাই হোক, এটা রুট কজ। তো এইসব নিয়ে আমি তো অবশ্যই আরও ডিটেলে ভিডিও বানাবো। আজকে যে টপিক, একদম সেই টপিক শুরু করে দিই। তো অবশ্যই ওই টপ 20 বিটেক ইন ইসি কলেজেস ইন ইন্ডিয়া, এই ভিডিও থেকে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। এই কলেজগুলোর লোকেশন, এন্ট্রান্স এক্সাম, কোন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এই কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন পেতে পারো, এবং টোটাল ফিজের একটা গ্লিমস বা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। অ্যাপ্রক্সিমেট এক্স্যাক্ট ফিজ কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিও। আমি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে কটা কলেজ নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটা কলেজের ওই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো এটাও আগে জেনে নাও যে হোয়াই ইসি ইজ এ গ্রেট বিটেক ব্রাঞ্চ। এটা মানে যে গ্রেট বিটেক ব্রাঞ্চ মানে ওই জব ওরিয়েন্টেড। কারণটা কি না, ব্যাকবোন অফ ইলেকট্রনিক্স, টেলিকম, সেমিকন্ডাক্টর অ্যান্ড আইওটি, স্ট্রং মিক্স অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার স্কিলস, বোথ তোমার সফটওয়্যার নলেজও আসছে প্লাস হার্ডওয়্যার রিলেটেড নলেজও আসছে।
হাই ডিম্যান্ড ইন চিপ ডিজাইন, এমবেডেড সিস্টেমস, রোবোটিক্স অ্যান্ড এআই ইন্টিগ্রেটেড ডিভাইসেস। ওকে, চিরাচরিত ইলেকট্রনিক্সের যে নলেজ প্লাস যে মডার্ন টেকনোলজিসগুলো আসছে, ফিউচারিস্টিক যে টেকনোলজি, সেইগুলো নিয়েও শেখার একদম আদর্শ কোর্স। এক্সেলেন্ট প্লেসমেন্ট অপরচুনিটিস অ্যান্ড লার্জ রিসার্চ স্কোপ। ইভেন বিটেক সিএসি করার পরেও যত চাকরির সুযোগ থাকে তার চেয়েও বেশি চাকরির সুযোগ এই বিটেক ইসি করার পর থাকে, নো ডাউট। এবার এই কলেজগুলোই কেন টপ লিস্টে রয়েছে এটা একটু বুঝে নিই। দেখো, হোয়াই দিস কলেজেস আর ইন দ্য টপ লিস্ট: প্রুভেন একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড স্ট্রং ইসি ডিপার্টমেন্টস, industry partnerships, research labs and modern infrastructure, consistent placement performance with high media packages. প্লেসমেন্ট পারফরমেন্স কেন বেটার একদম প্রথমেই আমি বলে দিয়েছি, কারণ এই কলেজগুলোতে অ্যাডমিশন পেতে গেলেই যে এন্ট্রান্স এক্সাম সেটাই ভীষণ কম্পিটিটিভ, তো বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টরাই একমাত্র অ্যাডমিশনের সুযোগ পায়, যে কারণে একদম মানে এই কলেজগুলো থেকে হাই প্যাকেজ নিয়েই স্টুডেন্টরা চাকরি পায়। ওকে, কম্পিটিটিভ এন্ট্রান্স পাথওয়েজ এনসিওরিং কোয়ালিটি অফ ইনটেক, একদম ওই যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন পাচ্ছে তাদের কোয়ালিটি একটা অন্য লেভেলে, এই সমস্ত কারণেই এই কলেজগুলো প্রথম দিকে থাকে, একদম প্রথম দিকে রয়েছে। তো টপ 20-র প্রথমেই যে কলেজটি আছে অবভিয়াসলি আইআইটি বোম্বে, মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। এক্সাম যেই অ্যাডভান্সের মাধ্যম দিয়ে আসতে হবে। ফিস 8 থেকে 10 লাখ টাকা অ্যাপ্রক্সিমেট। বারবার বলছি, ফিসগুলো কিন্তু এক্স্যাক্ট ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিও, এক্স্যাক্ট ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিলে প্রতি বছরের ফিসটা জেনে যাবে। এবং এই যেই অ্যাডভান্সড এই যে এন্ট্রান্স এক্সাম, এই এন্ট্রান্স এক্সামে বসতে গেলে তোমাকে অবশ্যই যেই মেনে কোয়ালিফাই করতে হবে। যেই মেনে কোয়ালিফাই করার পর দুটো করে যেই মেন হয় প্রতি বছর, তোমরা জানো, একটা জানুয়ারিতে একটা মার্চে। এই দুটোর মধ্যে যে কোনো একটাতেও যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলেই কিন্তু এই যেই অ্যাডভান্স এক্সামে বসতে পারবে। এবং সেই যেই অ্যাডভান্সে আবার টপ র্যাঙ্কার যারা, তারাই কিন্তু এই কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ পায়। ওকে, আইআইটি কলেজ মানেই মাথায় রাখবে যেই অ্যাডভান্সে একটা ভালো র্যাঙ্ক পেতে হবে, তবেই কিন্তু আইআইটির যে কটা কলেজ আছে সেই কলেজগুলোতে অ্যাডমিশনের সুযোগ পেতে পারো। ওকে, এবার র্যাঙ্ক ওয়াইজ নির্ভর করবে, একদম টপ র্যাঙ্কার যারা তারা এই কলেজগুলোতেই অ্যাডমিশনের সুযোগ পায়। যাই হোক, আইআইটি বোম্বে একদম প্রথম দিকে থাকবে। দেন আইআইটি মাদ্রাস, চেন্নাই, তামিলনাড়ু, এক্সাম ওই সেম যেই অ্যাডভান্সড, ফিস 8 থেকে 10 লাখ টাকা। দেন আইআইটি দিল্লি, সেম ক্রাইটেরিয়া, নিউ দিল্লিতে অবস্থিত এবং ওই যেই অ্যাডভান্সড এবং 8 থেকে 10 লাখ টাকা। আইআইটি কানপুর, উত্তরপ্রদেশে অবস্থিত, যেই অ্যাডভান্সের মাধ্যম দিয়ে আসতে হবে এবং 8 থেকে 10 লাখ টাকা অ্যাপ্রক্স টোটাল কোর্স ফি। দেন আইআইটি খড়গপুর, আমাদের রাজ্যের আইআইটি, এবং এখানেও সেম ক্রাইটেরিয়া। দেন আইআইটি রুড়কি, উত্তরাখণ্ডে। দেন আবার আইআইটি গুয়াহাটি, আসামে অবস্থিত, যেই অ্যাডভান্সড, 8 থেকে 10 লাখ টাকা। দেন আবার আইআইটি হায়দ্রাবাদ, তেলেঙ্গানায়। দেন আরেকটি আইআইটি বারাণসী, উত্তরপ্রদেশে, অবভিয়াসলি, যেই অ্যাডভান্সড এবং 8 থেকে 10 লাখ টাকা। প্রথম একটি আইআইটি ছাড়া অন্য কলেজ এলো এবং প্রথমেই একটি প্রাইভেট কলেজ, মাথায় রাখবে বিটস পিলানি, মানে আমাদের দেশের সেরা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যদি বলি তাহলেও খুব একটা বাড়িয়ে বলা হবে না। পিলানি, গোয়া, হায়দ্রাবাদ বিভিন্ন ব্রাঞ্চ আছে। অবশ্যই বিটস যে পিলানি, যেটা ওদের বিটসের বেশ কিছু ক্যাম্পাস আছে, তার মধ্যে বিটস পিলানিটাই কিন্তু বেস্ট, এবং এটা কিন্তু রাজস্থানে অবস্থিত পিলানি যেটা। ওকে, এছাড়াও গোয়া, হায়দ্রাবাদেও ক্যাম্পাস আছে। এক্সাম হচ্ছে এদের যে এন্ট্রান্স এক্সাম, সেটা কিন্তু বিটস্যাট, এই এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়েই কিন্তু তোমরা এই কলেজে অ্যাডমিশন পেতে পারো। এবং যে ফিস, সেটা কিন্তু ভীষণ প্রিমিয়াম হয়, এই 20 লাখ টাকার ওপরে টোটাল ফিস। 16 থেকে 20 দেওয়া আছে, এটা ধরে রাখো 20 লাখ টাকারও বেশি হবে। এবং মাথায় রাখবে প্রাইভেট কলেজ হওয়া সত্ত্বেও এই কলেজের প্লেসমেন্ট অপরচুনিটিস আইআইটিদের মতোই প্রায়, এবং পড়াশোনার কোয়ালিটি, মানে ফ্যাকাল্টি মেম্বারদের যে কোয়ালিটি, তারপরে ধরো যে ক্যাম্পাস যে লাইফ, গর্জাস। ওকে, তো আইআইটির চেয়েও বেটার যদি ক্যাম্পাস লাইফ চাও এবং আইআইটির সমতুল্য প্রায় যদি প্লেসমেন্ট সাপোর্ট চাও বা রিসার্চ কালচার চাও, তাহলে বিটস পিলানি হচ্ছে বেস্ট অপশান। কিন্তু ফিসটা অনেকটাই বেশি। এই ফিজের ব্যাপারটা যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো তাহলে অবশ্যই বিটস পিলানি কিন্তু একটা অসাধারণ অপশান। দেন ট্রিপল আইটি হায়দ্রাবাদ, তেলেঙ্গানায় অবস্থিত, যেই মেনের মাধ্যম দিয়ে আসতে পারো, অথবা ইউজিডব্লিউ বলে আরেকটি এন্ট্রান্স এক্সাম আছে, তার মাধ্যম দিয়েও আসতে পারো, এবং 14 থেকে 16 লাখ টাকা টোটাল ফিজ। ওকে, এনআইটি ত্রিচি, এই কলেজটি তামিলনাড়ুতে অবস্থিত এবং এটা কিন্তু এনআইটিতে ফিস কিন্তু আইআইটির চেয়েও কম হয়। ওকে, এবং এই এনআইটিসগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের যেই মেন এক্সাম যেটা, ওকে, সেই যেই মেনের এক্সামে একটা ভালো র্যাঙ্ক যদি থাকে তাহলেই কিন্তু তোমরা এই এনআইটি
ত্রিচিতে বা যে কোনো এনআইটিতেই অ্যাডমিশান নিতে পারো এবং এখানে ওই যেই অ্যাডভান্সের র্যাঙ্ক প্রয়োজন হচ্ছে না, শুধু যেই মেনে যদি একটা ভালো র্যাঙ্ক থাকে তাহলেই অ্যাডমিশান পেয়ে যাবে এবং অ্যাপ্রক্স টোটাল ফিজ ওই 6 লাখ টাকার কাছাকাছি বা একটু বেশি হবে হয়তো, এক্স্যাক্ট ফিজ আবার বলছি কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এনআইটি সুরতকল আরেকটি এনআইটি কলেজ, সেম অ্যাডমিশান ক্রাইটেরিয়া, যেই ম্যানের মাধ্যম দিয়ে আসতে হবে এবং ওই অ্যাপ্রক্স ধরে রাখো 6 লাখ টাকা কোর্স ফি এবং কর্ণাটকে অবস্থিত এটি। দেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং বা সিইজি, তামিলনাড়ুর আরেকটি বিখ্যাত কলেজ, মানে ফিস কিন্তু ভীষণ কম এবং টিএনইএ এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে এই কলেজে তোমরা অ্যাডমিশান পেতে পারো। যাদবপুর ইউনিভার্সিটি তারপরেই আসছে, আমাদের রাজ্যের গর্ব অবশ্যই, এবং অবশ্যই স্টেট লেভেল অ্যাডমিশান তোমরা জানো সবাই, যে WBJEE এন্ট্রান্স এক্সাম যেটা ওইটা দিতে হবে এবং ওখানে একটা ভালো র্যাঙ্ক, একদম টপ র্যাঙ্কার যারা, তারাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে কাউন্সেলিং অর্গানাইজ করে তার মাধ্যম দিয়ে তোমরা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশানের সুযোগ পেতে পারো এবং ফিস কিন্তু এক্সট্রিমলি লো। দেন পিএফজি কলেজ অফ টেকনোলজি, তামিলনাড়ুতে অবস্থিত, টিএনইএ এই এন্ট্রান্স এক্সামের মাধ্যম দিয়ে অ্যাডমিশান নিতে হবে এবং অবশ্যই যে ফিস সেটা কিন্তু প্রাইভেট কলেজগুলোর তুলনায় যথেষ্ট কম, যথেষ্ট মডারেট ফিস, এক্স্যাক্ট ফিস কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিও। দেন ভিআইটি ভেলোর, তামিলনাড়ুতে অবস্থিত, ভিআইটি ট্রিপল এদের নিজস্ব এন্ট্রান্স এক্সাম, তার মাধ্যম দিয়ে তোমরা অ্যাডমিশান নিতে পারো এই কলেজে এবং যে ফিস ওই 10 লাখ টাকার উপরেই ধরে রাখো, টোটাল ফিস আর একটু বেশিই হবে এবং এই কলেজটিও কিন্তু বিটেক ইসির একটা অসাধারণ অপশান হতে পারে। ডিটিইউ অর এনএসইউটি, দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লি, ওকে, যেই মেনের মাধ্যম দিয়ে আসতে হবে, ওকে, যেই মেনে একটা ভালো র্যাঙ্ক থাকলে তবেই এই কলেজে অ্যাডমিশানের সুযোগ পেতে পারো এবং গভর্নমেন্ট যেহেতু ইউনিভার্সিটি তো ফিস কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। ওকে, দেন আরেকটি এনআইটি ওয়ারাঙ্গল, তেলেঙ্গানায় অবস্থিত, যেই মেনে ভালো র্যাঙ্ক করতে হবে তবেই এই কলেজে অ্যাডমিশানের সুযোগ পাবে এবং ওই 6 লাখ টাকার উপরে টোটাল কোর্স ফি। সো এইবারে এই রাইট কলেজ স্টুডেন্টরা কীভাবে চুজ করবে, দেখো এই যে কলেজগুলো এখানে দেখলে বা এইগুলো ছাড়াও আরও যে সোকল টায়ার 1 কলেজ যে কটা রয়েছে সেগুলো তো অবশ্যই সেরা সেরা, তোমরা সবাই জানো বা এইগুলো দেখলে। তো এই কলেজগুলো ছাড়াও যে কলেজে তোমরা অ্যাডমিশান নেবে সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে যদি এই ব্যাপারগুলো চেক করে নাও তাহলে বেটার হবে, তাহলে সেই কলেজে মানে পড়াশুনো করলে তুমি অনেক বেটার অ্যাসিস্ট্যান্স পাবে। দেখো কলেজ কখনো তোমাকে চাকরি দিয়ে দেবে না, কলেজ তোমাকে শিখতে সাহায্য করবে এবং কলেজ শেখাবেও না, কেউ কাউকে শেখাতে পারে না, প্রতিটা মানুষই নিজেই নিজেকে শেখায় বলতে পারো। হ্যাঁ, কোনো মানুষ তাকে শিখতে সাহায্য করতে পারে, তো সেই অ্যাসিস্ট্যান্স বা হেল্পটাই কলেজ দেয় এবং এই প্রফেশনাল কলেজ যেগুলো বা এই টাইপের টেকনিক্যাল যে কলেজগুলোই, এই কলেজগুলি শুধু মানে শিখতে সাহায্য করে না, তার সাথে সাথে প্লেসমেন্ট পেতেও সাহায্য করে। তো সেই সাহায্যগুলো তোমরা সেই কলেজ থেকে পাবে কিনা সেটা শিওর হওয়ার জন্য এই বিষয়গুলো চেক করে নাও। দেখো, চেক ল্যাবস অ্যান্ড স্পেশালাইজেশনস ইন VLSI, এমবেডেড অ্যান্ড কমিউনিকেশনস, look for internship opportunities and location advantages, prefer strong alumni network and research activity। তো এই ব্যাপারগুলো খেয়াল রেখে অ্যাডমিশন যদি নাও তাহলে কিন্তু সেই কলেজ থেকে হেল্প পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ফিজ ভ্যারি বাই ক্যাটাগরি অ্যান্ড হোস্টেল চয়েস। এবার এই ব্যাপারটা বলে দিই, এই যে কটা কলেজ নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটা কলেজের যে ফিজ দেখলে সেগুলো প্রত্যেকটাই অ্যাপ্রক্সিমেট। এক্স্যাক্ট ফিজ দেখার জন্য আবার বলছি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রত্যেকটা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, ভিজিট করে সেই কলেজের এক্স্যাক্ট কোর্স ফি বা টোটাল অ্যাডমিশান যে টোটাল যে ক্রাইটেরিয়া বা কলেজ সম্পর্কে আরও ডিটেল সব কিছুই জেনে যাবে। ওকে, চেক অফিসিয়াল প্রসপেক্টাস বিফোর অ্যাপ্লাইং, প্রসপেক্টাসও ওই কলেজগুলোর ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। অল কলেজেস লিস্টেড হ্যাভ স্ট্রং ইসি প্রোগ্রামস উইথ প্রুভেন আউটকাম। এইখানে মানে এই ভিডিওতে যে কটা কলেজের ডিটেল দেখলে প্রত্যেকটাই বিটেক ইসির একদম সেরা সেরা কলেজ বললেও কম বলা হবে। ওকে, আশা করি একটা আইডিয়া পেয়েছো যে এই বিটেক ইন ইসি কলেজগুলোতে যদি অ্যাডমিশনের সুযোগ পাও তাহলে বেস্ট অফ দ্য বেস্ট হেল্প পেতে পারো, কলেজের যে সাপোর্ট সেটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। ওকে, এবং আমি ভিডিওর প্রথম দিকেই বলেছি এই কলেজগুলি ছাড়াও আরও বেশ কিছু কলেজ আছে অল ওভার ইন্ডিয়া এবং অবশ্যই আমাদের রাজ্যেও, যে কলেজগুলো থেকেও তুমি যদি বিটেক ইন ইসি কোর্স করো এবং ডেডিকেটেডলি যদি পড়াশুনো করো, নলেজ নাও, স্কিল বিল্ড করো, তাহলে দুর্দান্ত কেরিয়ার কিন্তু সেই কলেজ থেকেও তোমরা করতে পারো। ইভেন আমাদের রাজ্যে বেশ কিছু এমন প্রাইভেট কলেজ আছে যে প্রাইভেট কলেজেও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের কোর্স অফার করা হয়, যে কলেজেও হাইলি কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, যে কলেজেও প্লেসমেন্টের জন্য কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, যে কলেজের যে ল্যাব একদম টপ নচ ল্যাব, যে কলেজে ইন্টার্নশিপের দুর্দান্ত সুযোগ দেওয়া হয়, যে কলেজে একজন স্টুডেন্ট যাতে জব রেডি হয়ে উঠতে পারে তার জন্য যে সফট স্কিল ট্রেনিং, সে ট্রেনিং দেওয়া হয়, এবং যে কলেজে প্লেসমেন্টের জন্যে
কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, সেই কলেজ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। ওকে, যাই হোক, যদি এই টাইপের কলেজ নিয়ে কোনো কোয়ারি থাকে বা বিটেক ইন ইসি সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।